ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রের দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ যুদ্ধবিলাসী সমবেত হইয়া কি করিতেছে? সঞ্জয় বলিলেন, হে মহাবাহ, বৃহদ্ধার সজ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে সমীপে গমন করত বলিলেন। হে আচার্য, আপনার শিষ্য ভীমান দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহকারের সজ্জিত পাণ্ডবগণের মহতী সেনা দর্শন করুন। এই সৈন্যসমূহের মধ্যে মহাধনুষ্ধর এবং যুদ্ধের ভীমা অর্জুন সদৃশ্য পরাক্রমান্ত বীর সকল রহিয়াছে। তনুধ্যায় সার্থকী বিরাট এবং মহারথ দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, বলবান, কাশীর রাজা পুরুজিৎ, কুম্ভীভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামনু, বীর্যবান, উত্তম মৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ ইহারা সকলে মহারথ। দিব্যস্তম আমার দিকে সে সমুক্ত প্রদান সেনানায়ক আছেন। অবগতির জন্য তাহার দিগের নাম বলিতেছি, শ্রবণ করুন। আপনি দ্রোণাচার্য ভীমকর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য অশ্বত্থামা, বীরকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়রথ, আরও নানা অস্ত্রশস্ত্র সজ্জিত যুদ্ধ বিশাল বহু সংখ্যায় বীরপুরুষ আমার জন্য প্রাণ বিসর্জন করিতেও প্রস্তুত আছেন। ভীম কর্তৃত্ব রক্ষিত আমার দিকের তাৎপর্য সৈন্য দলের অপর্যাপ্ত, অর্থাৎ পাণ্ডব সৈন্যর সহিত যুদ্ধের সমর্থন, আর ভীম কর্তৃত্ব রক্ষিত পাণ্ডব সৈন্য পর্যাপ্ত, অর্থাৎ যুদ্ধের সমর্থ বোধ। আপনার সকলের স্ব বিভাগ অনুসারে সকল বৃহদ্ধারে অবস্থিত করিয়া ভীমকে রক্ষা করুন। অনন্ত প্রতাপবান কুরুবৃত্ত পিতামহ ভীম দুর্যোধন এবং হর্ষবর্ধন উচ্চ সিংহনাদ করত শঙ্খধ্বনি করিলেন। তৎপরে শঙ্খভেরী মর্দন অনেক বীর গোমুখ নামক বাদ্যযন্ত্র সমস্ত এককালে আঘাতপ্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। এদিকে শ্বেতা অশ্বযুক্ত মহারথের সমারূঢ় শ্রীকৃষ্ণ ও অর্জুনের দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য ধনঞ্জয়, দেবদত্ত এবং ভীমাকর্ণ ভীম পাণ্ডব নামক শঙ্খধ্বনি করিলেন। কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেবের মণিপুষ্প নামক শঙ্খধ্বনি করিলেন। হে রাজন, মহাধনুষ্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাটরাজ অজেয়, সার্থকী এবং দ্রুপদ রাজা দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্ব শঙ্খধ্বনি করিলেন। পৃথিবী এবং আকাশমণ্ডল প্রতিধ্বনিত করিয়া এই তুমুল শঙ্খধ্বনি যুদ্ধ দুর্যোধন ও তৎপর পরীক্ষা সেনাগণের হৃদয় বিদরণ করিতে লাগিল। হে রাজন, অনন্ত দুর্যোধন ও তার পক্ষে লোকদিগের যুদ্ধার্থ ঠিকভাবে অবস্থিত দর্শন করিয়া কপিধ্বজ রথের সমাসীন অর্জুন এবং অস্ত্র নিক্ষেপের প্রবৃত্ত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণের মধ্যে কাহার সহিত আমি যুদ্ধ করিব, ইহা যে পর্যাপ্ত ঠিক
করিতে সমর্থ না হই, ততক্ষণ পর্যন্ত তুমি উভয় পক্ষী ও সৈন্যগণের মধ্যস্থলের রথ রক্ষা করো। দুর্বুদ্ধির দুর্যোধনের হিত কামনায় যে সকল যোদ্ধাবর্গ সমাগত হইয়াছেন, তাহার দিকে আমি একবার ভালো করিয়া দেখিয়া লই। সঞ্জয় বলিলেন, হে ভারত, গুড়াকেশ ও অর্জুন এই রূপে বলিলেন। ভগবান হৃদয়কেশ উভয় সেনাদলের মধ্যস্থলে উত্তম রথ স্থাপন করিলেন। ভীম, দ্রোণ ও অন্য রাজবর্গগণের সম্মুখে রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, এই একাকৃত কুরু দিককে দর্শন করো। অর্জুন বলিলেন, পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পৃথিব পিতামহ, আশ্চর্য, মাতুল ভাতা, পুত্র পত্রা, বন্ধু, শ্বশুর মিত্র প্রভৃতির বহু লোক দিকে দর্শন করিলেন। অর্জুন সেনাদলের মধ্যে বন্ধু বান্ধব এবং বর্গীগণের দর্শন করিলেন। জয়াদৃত এবং দুঃখী হইয়া অর্জুন বলিতে লাগিলেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনার দিকের যুদ্ধার্থ উপস্থিত দর্শন করিয়া আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ শুষ্ক হইয়া আসিতেছে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চকর হইয়া আসিতেছে। হস্ত হইতে গাণ্ডীব ধনুষ খসিয়া পড়িতেছে এবং সর্বশরীর দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না। আমায় মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। এই যুদ্ধের আত্মীয় স্বজনগণের বধ করিয়া কোনো ফল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি বিজয় কামনা বা রাজসুখ ভোগ দিক ইচ্ছা করিতেছি না। হে কৃষ্ণ, আমার দিকের রাজ্য প্রয়োজন নেই। জীবন ধারণের বা প্রয়োজন কি? যাহার দিকের জন্য রাজযোগ এবং সুখের কামনা, তাহারাই আজ কুরুক্ষেত্রের উপনীত। হে মধুসূদন, আশ্চর্য, পিতা পুত্র পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র পত্রা, শালক এবং আত্মীয় স্বজন, ধন ও জীবনের আশা পরিত্যাগ করিয়া যুদ্ধার্থ উপস্থিত হইয়া আছে। ইহারা আমি গণের বধ করিলেও আমি ইহার দিককে বধ করিতে ইচ্ছা করি না। হে জনার্দন, সামান্য পৃথিবীর রাজত্ব তো দূরের কথা, এই ত্রিলোক আধিপতিপত্য প্রাপ্ত হইলেও ইহার দিকে আমি তাহাদের সাথে বধ করিতে পারিব না। দুর্যোধনাদির দিককে সংহার করিয়া আমার কি সুখ হইবে, তুমি বলো। হে মাধব, আততায়ী ইহার দিকের হত্যা করিলে আমার দিকে পাপ স্পর্শীয় হইতে হইবে। সেহেতু আমার বন্ধা বার্ধক্য গণ সহ দুর্যোধনাদিকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয়র দিককে বধ করিয়া আমার দিকে কি সুখ হইবে। হে জনার্দন, যদি লোক বান্ধব হইয়া কুলক্ষণ ও মিত্রদ্রোহ জন্য পাপ রাশিকে দর্শন করিতেছে না, তথাপি আমার কুল রক্ষা জনিত পাপ রাশির দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইব না। কারণ কুল ক্ষয় হইলেও সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়। ধর্ম নষ্ট হলে কুল বিবিধ পাশে আক্রান্ত হয়। হে কৃষ্ণ, কুলের ধর্ম প্রবিষ্ট হইলে কুল স্ত্রীগণ এবং দোষযুক্তা হয়। হে বঞ্চিত কুলদগ্ধ কুল স্ত্রীগণের ব্যয় বিচার দোষ বর্ণ সংকর্ষের উৎপত্তি হইয়া থাকে। কারণ বর্ণ সংস্কার কুলাগ্নর দিকে কুলের নরক স্বরূপ। ইহার দিকের পিতা
এবং আর্য গতি হয় এবং পিণ্ডদক ক্রিয়া লুপ্ত হয়। কুলনাশ ব্যক্তিগণ হইতে বর্ণ সংকন উৎপন্ন হইবার জন্য জাতিধর্ম এবং সনাতন কুলধর্ম উচ্ছেদ প্রাপ্ত হয়। হে জনার্দন, কুল ধর্মবিহীন মনুষ্য সর্বদা নরকে বাস করিয়া থাকে বলিয়া শুনিয়াছি।